সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং পে পার ক্লিক দুটো একই জিনিস আর কি। আচ্ছা, এটা প্রশ্ন যেহেতু করছে আমি একটু বুঝাই দিই আর কি। এই যে গুগল পে পার ক্লিক আর কি বলতেছে, পিপিসি, পে পার ক্লিক আর কি, ঠিক আছে? অর্থাৎ পে পার ক্লিক, যখন আপনি ক্লিক করবেন তখন আমি টাকা কাটবো, গুগল বলতেছে এটা আর কি। সারাদিন ইমপ্রেশন হলে ওখানে টাকা কাটবে না আর কি। কিন্তু এমন না যে এই কিওয়ার্ড লেখা সার্চ করলে বারবার তোমাকে এই অ্যাডই দেখাবে। একবার দুইবার সর্বোচ্চ দেখাইতে পারে, যখন দেখবে যে দুইবার ক্লিক করে না তখন তোমার কাছে আর অ্যাড পাঠাবে না। গুগল অত বোকাও না, গুগল অত বোকাও না। তাছাড়া তো সারাদিন এই ভুয়া লোকের কাছে অ্যাড যাবি, দিন শেষে কিছুই হবে না। অনেক রকমের বোঝার বিষয় আছে আর কি। সারাদিন পরে বলেই যাবে ভাই 100টা ক্লিক আসছে, 100টা ক্লিক আসছে, কিন্তু যদি একটু বলা যায় যে ভাই কাছে 100টা ক্লিক করার পর কি ঘটছে, তোর ওয়েবসাইটে ডিজিটাল পার্ট ওই না, ওর মাথায় হয়তো ক্লিক চালাবে না, ও খালি বারবার ঘুরে ফিরে একই কথাই করছে, 100টা ক্লিক আসছে, 100টা ক্লিক আসছে। কিন্তু আমার চিন্তা ভাবনা যে 100টা ক্লিক করলো, 100টা ভিজিটর আসলো, তাহলে ভিজিটর আসে কতজন ফর্ম ফিল আপ করবে? আমার চিন্তা ভাবনা কাজ করতে হয়ে যায়, আমার ওই জায়গায় 100টা ক্লিক করছে, 100 জন ভিজিটর আসছে, সেখানে আসে আমার পুরো আমার টার্গেট ছিল ফর্ম ফিল আপ করানো, তাই না? ওখানেই তো শেষ না, খালি ক্লিক করে যাওয়াই তো পারে। তার ফ্ল্যাট সেল করা দরকার, তার ফ্ল্যাট সেল করার টার্গেট ফিল আপ করা লাগবে না? সে মাসে হয়তো দিনে হয়তো একটা ফ্ল্যাট সেল করবে আর কি। এইটা তার হচ্ছে মেইন গোল আর কি, মেইন অ্যাচিভমেন্ট। এভাবে বুঝতে হবে আর কি, সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি এগুলো একটু ভালো লাগার জন্য এই তথ্যগুলো দিচ্ছি আর কি। গুগল যে কামাই করে তার 97% টাকা এই সার্চ অ্যাড থেকে কামাই করে আর কি। গুগল যে টোটাল টাকা কামাই করে অর্ধ ইন্ডাস্ট্রি চলতেছে আর কি। গুগল তার 2,000 এমপ্লয়ি, অনেক সারা দেশে সারা পৃথিবীতে আর ব্রাঞ্চ আছে আর কি। তাহলে গুগল অ্যাডস 97% অফ রেভিনিউ আর কি, যে টাকা কামাই করে, মানে পুরো 100% যে টাকাটা তার 97% এই সার্চ অ্যাড থেকে আসে। তার মানে কি পরিমাণ টাকা এটা কোথেকে আসতেছে? আমরা যারা অ্যাড দিচ্ছি তাদের কাছ থেকে। তাহলে কি পরিমাণ টাকা গুগল চালানো কি 1-2 টাকার ব্যাপার না? কি পরিমাণ টাকা মানুষ অ্যাডে ব্যয় করতেছে এবার চিন্তা করো আর কি। ওটার স্ট্যাটিস্টিক্স দেখাবো নি আর কি, দেখা আজকে শেষ করে দেবো নি আর কি। আচ্ছা, এটা তো আমরা দেখলাম বিশ্বাসের বিষয়। এই যে একজন তথ্য দিচ্ছে 2019 সালের তথ্য অনুযায়ী বর্তমানে গুগলের মানে যারা আর কি, যে 2.3 বিলিয়ন অ্যাড অ্যাকাউন্টস আর কি। অ্যাড অ্যাকাউন্টস মানে কি? যে আপনার যারা যারা অ্যাড চালাবে সবাইকেই গুগল একটা করে অ্যাড অ্যাকাউন্টস দিয়ে দেয় আর কি। হ্যাঁ, আমরা যখন অ্যাকাউন্ট লগ ইন করবো, ক্রিয়েট করবো, তখন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। গুগলে বর্তমান তথ্য মোতাবেক 2.3 বিলিয়ন অ্যাড অ্যাকাউন্ট আছে আর কি। 2.3 বিলিয়ন আর কি, এটা 19 সালের তথ্য মোতাবেক। তারপরে 22 আসো বাড়ছে আর কি, তার 50% বাদ দিয়ে দেওয়া আর কি, যে 50% ভুয়া আর কি। তাও যে আর কি, এখন প্রতিদিন যদি ওই অ্যাকাউন্ট থেকে 1 টাকা করেও দেয় আর কি, মনে করো যে প্রতিদিন গুগল এখান থেকে 1 টাকা করে আর্ন করে আর কি, তাও মনে করো পার ডে কত টাকা গুগলের ইনকাম বোঝা যাবে আর কি। দেখেন এই আর্টিকেলটা মাঝে মধ্যে আমি পড়ি আর কি, মাঝে মধ্যে খুব সংক্ষেপে লেখেন আর কি, যে অ্যাড অবশ্যই রেসপন্সিভ হইতে হবে এবং তার পাওয়ার মানে অ্যাড স্ট্রেংথ আর কি মিনিমাম গুড আর এক্সিলেন্ট হইতে হবে আর কি। সলিউশন গুগলের কাছেই আছে। বিষয় হলো যে প্রপার এক্সপ্লোর আমরা করতে পারি না বা সময় দেই না, মূল হচ্ছে এটা আর কি। আমার এটা কি আছে, অ্যাড স্ট্রেংথ এক্সিলেন্ট আছে। এটা কেন হয়েছে এক্সিলেন্ট? এই হেডলাইন গুলো কিওয়ার্ডের সাথে ম্যাচ করে লিখছি আর কি, ভালো একটা ডেসক্রিপশন দিয়েছে আর কি। অ্যাড এক্সটেনশনের মধ্যে কি বলছে যে আমাকে সার্চ অ্যাজ সাইট লিংক এন্ড ইমেজ আর কি। তাহলে এখান থেকে এই যে সাইট লিংক হতে পারে, আপনার কল আউট হতে পারে, মানে ওখানে যে খালি সাইট লিংকস লেখছে মানে তাই কিন্তু ওরা কিন্তু বলছে এরকম যে সার্চ অ্যাজ মানে যেমন সাইট লিংক আর ইমেজ আর কি, দিস টাইপ আছে এক্সটেনশনের যে অপশনগুলো আছে এর মধ্যে আপনার প্রয়োজন অনুসারে মাস্ট আপনি যদি সাইট লিংক ছাড়া অ্যাড দেন বা অন্য যে কোনো ইয়া ছাড়া অ্যাড দেন ওইটা গুগলের পাওয়ার কম করবে। বাট যেগুলোতে অ্যাড এক্সটেনশন দেওয়া থাকে সেই অ্যাডগুলোর পাওয়ার বেশি থাকে আর কি। এই এক্সটেনশন পাওয়ার কিন্তু আবার এটার উপর কাজ করবে না আর কি। অ্যাডের যে ইয়া আর কি, এই যে কোয়ালিটি স্কোর যেটা দেখালো আর কি, ওইটার উপরে কিন্তু কাজ করবে না। বাট কম্পিটিশনের ক্ষেত্রে যা আগে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা চেক লিস্ট হলো আর কি, বুঝছেন? এটা কিন্তু মাস্ট দিতেই হবে আর কি। তাহলে বলতেছে রাইট কম্পেলিং এন্ড জেনুইন অ্যাড কপি আর এর মানে কি? জেনুইন অ্যাড কপি কেন বলছে? যে গুগল আসলে যেটা বলতে চায় যে অ্যাকচুয়ালি আপনার যে বিজনেসটা, সেটা আপনার বিজনেসের যে অফারটা আছে বা যেটা ডেলিভারি করতে চাচ্ছেন এক্স্যাক্টলি আপনি ওইটাই তুলে ধরেন এবং হচ্ছে জেনুইন আর কি। আজারা অতিরঞ্জিত করে মানে আমার মানে পাবলিকে ভুল বোঝানোর কোনো দরকার নেই। যেটা আপনার দরকার, যেটা আপনার আছে, যেটা আপনি সার্ভিস দিতে পারবেন সেটাই তুলে ধরেন আর কি।
তারপরে বলছে হোয়াই ইউজার হ্যাভ টু স্পিক টু দেয়ার নিডস আর কি, এই জিনিসগুলো বুঝতে হবে আর কি। কেমন সেটা আমাদের রাইট কম্পলিং আর জেনুইন অ্যাড কপি কেমন সেটা আর কি, এটা আমরা এর আগেও বলছিলাম, আমি আরেকবার রিক্যাপ করতেছি, কারণ এই সার্চ ক্যাম্পেইনটা একটু ট্রিকি ক্যাম্পেইন আর কি, বুঝছেন? সার্চ ক্যাম্পেইন কিন্তু একটু ট্রিকি ক্যাম্পেইন, সবাই সার্চ ক্যাম্পেইন ইফেক্টিভ করতে পারে না আর কি। তো ক্রাফট মেসেজ দ্যাট ফোকাস অন ইউজার বেনিফিটস আর কি, যখন আপনি মেসেজ লিখবেন তখন ইউজার বেনিফিটকে ফোকাস রাখবেন আর কি। বেনিফিট মানে কি? সুবিধাই বোঝাচ্ছে এখানে, লাভ না, বেনিফিট সুবিধাই, যে ক্লায়েন্ট আপনি যে অ্যাড, যেমন আপনি একটা হয়তো ইয়ার অ্যাড দিচ্ছেন, সেখানে অন্যদের চেয়ে আপনার কোন সুবিধাটা আছে আপনি ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন, সেটা বলছেন, মানে ক্লায়েন্টের নিড যেটা পূরণ করে সেই মেসেজটা, সেইভাবে মেসেজটা আপনি তুলে ধরেন। এখানে মাথা খাটানোর তেমন কিছুই নাই, খুব সহজ করে দেওয়া দেওয়া আছে আর কি। খালি যদি সাহস করে ক্যাম্পেইন ধরেন, দেখেন কাজের জায়গা ওরা বলে দিচ্ছে আর কি। আচ্ছা, তারপরে বলছে টাই, টাই মানে কি? হ্যাঁ, এইটাই মানে হচ্ছে হলো মানে জুড়ে দেওয়া আর কি, টাই করানো বা একটা সাথে একটা জুড়ে দেওয়া আর কি। যে টাই ওর হেডলাইন এন্ড ডেসক্রিপশন আর কি, বলছে আপনার হেডলাইন এন্ড ডেসক্রিপশনে মেসেজটা এমন ভাবে লেখেন যেখানে আপনার ওই টার্গেট কিওয়ার্ড গুলো থাকে আর কি। আমরা কিন্তু যে ভুলটা করি সাধারণত এই অ্যাড করার সময়, আমরা সাধারণত করি কি, এই দেখেন এখানে কিওয়ার্ড সাজেশন করতেছে না, আমরা সাধারণত এই কিওয়ার্ড গুলো সরাসরি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো গুগলের এআই কি করে, তো কি বাবা আমার কিওয়ার্ড তো পেয়ে গেছে, ওই হিসাবে কিন্তু অ্যাডস্ট্যান্ট বাড়ায় না। দুই জিনিসটা চিন্তা করবেন আর কি, যে আসলে যে কথাটা আপনি ডেলিভারি করতেছেন আর কি, সেটা মেসেজে কেমন দেখাবে আর কি। এখন ধরেন যে আপনি একটা কিওয়ার্ড এখান থেকে নিলেন যে এই ইন্ডাস্ট্রির সবগুলা কিওয়ার্ডই আসলে এই ইয়ার মতোই আর কি, মানে মেসেজে দেওয়ার মতোই, বাট একটু মাথা কাটান আর কি, যে ট্র্যাকিং ফর ওনার অপারেটর, আপনি এইটা নিচ্ছেন কিন্তু এইটাকে একটু এর সাথে আগে পিছিয়ে কিছু বসায় আপনি এই কিওয়ার্ডটা ঠিক রেখে একটা মেসেজ ডেলিভারি করেন, অ্যাকশন নিতে বলেন আর কি। যে যেমন ফ্যাক্টরিং ট্র্যাকিং এর আচ্ছা লোড ফ্যাক্টরিং কোম্পানিজ আর কি, আপনি যদি এটা এইভাবে না লেখেন যে বেস্ট লোড ফ্যাক্টরি কোম্পানি, বুঝছেন কি, তাহলে কিন্তু কি থাকলো, আমার কিওয়ার্ডটাও থাকলো, আমার কিছু কল টু অ্যাকশনও থাকলো আর। তারপরে কি আসলো, কেস স্টাডি আমাদের দরকার নাই। অ্যাভয়েড জেনেরিক ল্যাঙ্গুয়েজ ইন ইওর ইয়ার্স, ইউজ স্পেসিফিক কল টু অ্যাকশন। মানে জেনেরিক মানে কি, আজে বাজের মতোই মনে করেন, যে একটা মানে অতি বাহুল্য বা অতিরঞ্জিত আজাইরা কথা অ্যাডে না দিয়ে বলছে যে অ্যাকচুয়ালি যেটা আপনার অ্যাডে সার্ভিস করতে চাচ্ছেন সেটাই প্রমোট করেন। হ্যাঁ, যেমন ওয়াচের কথাই ধরেন, এখন ওই জায়গায় হয়তো আপনি অতিরঞ্জিত করার জন্য যে সামনে কি আপনি বিয়ে করতে চাচ্ছেন, ভালো একটি ঘড়ির দরকার, এই যে বিষয়গুলো অতিরঞ্জিত, যেটা মনে করেন যে গুগল পছন্দ করে না, এটা দেওয়া যেতে পারে স্টেইনলেস লাক্সারি ওয়াচ, হ্যাঁ, যেমন স্টেইনলেস বা অরিজিনাল অমুক ব্র্যান্ড, এই টাইপের আর কি, বা স্মার্টনেসের সাথে একটা জিনিস তুলে দিলেন আর কি। যে আচ্ছা, তারপরে বলছে যে চেক অ্যাডিশনাল ইনসাইট ইন হাউ টু ইউজার্স রিঅ্যাক্ট টু ইওর অ্যাড, এইটা হচ্ছে জানি আর কি, যে এইটা যদি আপনার ফুলফিল থাকে তাহলে গুগল রাইট লোকের কাছেই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তারপরে আচ্ছা এখানে দেখেন, আচ্ছা রিভিউ ইওর ক্যাম্পেইন অ্যাসেট রিপোর্টিং, অ্যাসেট রিপোর্টিংটা হলো আমরা আপাতত লাগতেছে না, যে মোস্ট উইথ ইওর কাস্টমারস আর কি, ওই কাস্টমারের ইয়ারই মানে জেনারেট করে একটা গাইড আছে, এটা পরে যাচ্ছে। এখানে দেখেন 2 নম্বরটা দেখি আর কি, যে ক্রিয়েট মেসেজ দ্যাট রিফ্লেক্টস ইওর ব্র্যান্ড, এখানে কিন্তু ওরা টোটালি আপনাকে একটা সাজেশন করতেছে আর কি, যে আপনি কিভাবে লিখবেন আর কি। দেখেন যে ক্রিয়েট মেসেজিং দ্যাট রিফ্লেক্টস ইওর ব্র্যান্ডস এন্ড দি প্রোডাক্টস এন্ড সার্ভিস ইউ অফার আর কি। এই যে দেখেন ফোকাস অন ইওর হেডলাইন আর কি, তাহলে অ্যাডের কিন্তু দেখেন অ্যাডের আমাদের এইগুলো হচ্ছে হেডলাইন, তো গুগল রিকমেন্ডেশন করতেছে কি, যে প্রথমে আপনি ফোকাস করেন হেডলাইন আর কি। বাকিগুলো জিনিস আমি এইভাবে এক্সপ্লেইন করতে গেলে মেলা সময় লাগে। এখানে কিন্তু ওরা বলতেছে যে ভাই হেডলাইন যে খালি বড় হলেই যে কাজ করবে তা কিন্তু না, ওরা কিন্তু বলছে বাট ইউ ফাইন্ড দ্যাট শর্টার হেডলাইন্স পারফর্ম বেটার ফর পিপল অলরেডি সার্চিং ফর ইওর ব্র্যান্ড। তারপরে বলছে সেট আপ ইওর অ্যাড সাকসেস is add as many unique headlines and description as you can, মানে হেডলাইনটা ইউনিক করার চেষ্টা করে। তারপরে যে ইউজ কিওয়ার্ড ইনসার্টেশন, এটা নাই, এটা অনেক আগের আর্টিকেল। আর এই যে পরে যেটা দিছে যে গুগল সব সময় ব্রড বেস কিওয়ার্ডটাই পছন্দ করে। জি, গুগল আপনার এক্সাক্ট মেসেজ পছন্দ করে না, ফ্রেজ মেসেজ পছন্দ করে না। এখানে বলতেছে ভাই আপনি স্মার্ট বিডিং করেন। স্মার্ট বিডিং কোনটা বলেন তো দেখি। দেখেন এখানেই দেওয়া আছে, যখন আপনি কি বিজনেস গোল, আপনার যখন সেলস
লিড হবে। যখন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছেন, নিউ ক্যাম্পেইন, যখন আপনি সেলস অথবা কি বলতেছে, এই যে যখন আপনি ইনক্রিজ, যখন সেলস বাড়াতে চাবেন অথবা লিড করতে চাবেন, তখন আপনাকে বলছে কি যে স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি, সেটা কি হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন এবং টার্গেট সিপিআই। তাহলে ম্যাডাম আপনার আমি বুঝাই দিচ্ছি। ধরেন আমাদের লিড ক্যাম্পেইন আর কি, এটা কন্টিনিউ করি। ধরো আমাদের সার্চ ক্যাম্পেইন আর কি, এটা না দেই, স্টার্ট নিউ করেন। আমাদের এই যে হোয়ার ডু ফোকাস অন, কনভার্সন আর কি, তাই না? এটা কনভার্সনই দেন, নেক্সট করেন, ডিসপ্লে তুলে দিই, অল কান্ট্রিজ বলতে ইউনাইটেড স্টেটস দিই, বিডিং এ আমরা যাই আগে। দাঁড়া, এটা লেখা ছিল না, স্টেটের নাম ওটা বাদ দিলাম আর কি। অ্যাড ম্যাট ক্রিয়েট করার সময় তো এখানে আসলাম, কিন্তু বিড প্রথমেই তো লাগে না, চলে শেষে আসলো আমি চলো বাজে। এই যে এই জায়গায় আর কি দেখেন যে হোয়াট ডু ওয়ান্ট টু ফোকাস অন, আমরা টার্গেট কি দিছিলাম, লিড না? তো এখানে কি বলতেছে, যদি লিড হয় অথবা সেলস হয়, তাহলে আপনাকে ম্যাক্সিমাইজ কনভার্সন রাখেন। আপনার যে ডেইলি বাজেট থাকবে এটা ম্যাক্সিমাইজ খরচের একটা ইয়ে দেন, অথবা আপনি টার্গেট সিপিএ করে দেন আর কি, যে আমার একটা লিডের জন্য এত ইয়ে। তাহলে আপনি এখানে দেখেন বিষয়টা, কনভার্সন দেখেন, এটা ম্যাক্সিমাইজ কনভার্সন কোন অপশন আছে? নাই। এখানে ব্যাক টু ইয়াক নিয়ে আসা যায় আর কি। দাঁড়াও, এটা দেখেন আছে বিট মডিফাই ম্যাক্সিমাইজ ক্লিক, কনভার্সন ক্লিকস, এগুলো ইয়া তুলে দিচ্ছে কিছু জায়গা। এখানে একটা অপশন আছে আর কি, এই আপনার বিডিং এর, এটা কনভার্সন দিছে না, কনভার্সনে যাবে টার্গেট কস্ট, এটা তো টার্গেট সিপি, এটা বুঝলাম, এটা টার্গেট সিপি বুঝলাম। ধরো যে ডেইলি বাজার যা দিবে 5 দিলা আর কি মনে করো, ইয়া, কিন্তু ম্যাক্সিমাইজ কনভার্সনটা কোথায় আর কি? বুঝছো, ম্যাক্সিমাইজ কনভার্সনটা এটা আসবে নি। দাঁড়াও দেখি ওই ইয়াতে যাই আর কি। এর নিচে বাজেট আছে এটা পরে করা যাবে না? এই যে বাজেট ধরো আমি 50 দিলাম আর নেক্সট করো আর কি। আচ্ছা, এটা আমরা এখান থেকেও দেখতে পারি আর কি, এক্সপেন্স ফাইনান্স, মানে ওখানে বিলিং টিলিং সেট করা নাই তো ওইদিকে নিয়ে যেতে দিবে না। এখান থেকে দেখি আর কি আমাদের ডেইলি বাজেট কত আছে, 100 না? ডেইলি বাজেট 100 আর কি। আপনি মোর ডিটেইলস আসার পরে এটা এখান থেকে দেখেন আর কি। এই যে আর কি ম্যাক্সিমাইজ কনভার্সন আর কি। এটা কই আছে? বিডিং এ আছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, টার্গেট সিপিএড এরা পাগলা হয়ে গেছে বাবা। এখানে ডেইলি বাজেট হলো 100 আর টার্গেট সিপিএড দিছে 120, এটা তো পাগলা হয়ে যায়নি? একটা সিবিএ দিতে সব কাটে না, একটা সিপিএর জন্য না তো, তোমার বাজেটে আছে 100 আর কি, 120 এ কিভাবে রিস্ক করবে? টোটাল বাজেট চলে আসে খালি 20 দিবে, 100 করতে না 12 দিলে শূন্য করতে হবে এটা মানে পাগলার মতো। যাই হোক আর কি, এই বিডিং যখন আপনি কার্ড অ্যাড করা আছে নাকি? কার্ড নেই, কাট নাই, এটা রানিং ক্যাম্পেইন আর কি। মানে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা বিডিং এর যে বিষয়টা, এখানে বিডিং এর যে বিষয়টা এটা একটু ক্লিয়ার যদি দেখো আর কি, ওইখানে তোমরা দেখতে পাবে যে সেলস ভিজিট বিড স্ট্র্যাটেজি নামে যে অপশনটা আছে। একটু কথা বলবেন? হ্যাঁ, আপনি একটা হাউসিং এর রিয়েল এস্টেট, এখন ভোট সেটা চাইছে, সেটা যদি আমরা $5 দিয়ে কিনে, তাহলে কি ওটা স্মার্ট হবে? কোনটা কোনটা? রিয়েল এস্টেট বিজনেসটা বড় না, বড়, কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে $5, ওখানে $5 দিলে সেটা স্মার্ট হবে না, ওইটা বাজারটা স্মার্ট না, ডলারটা এই ইয়া করে না। এটা হচ্ছে যে আপনি বিডিং স্ট্র্যাটেজিটা কি, মানে ধরেন যে আপনি $5 হোক, $5 মধ্যে ধরেন যে আপনি এরকম লিমিট করে দিলেন যে এটা যে ক্লিকের বললাম, ধরেন যে আপনি একটা ম্যানুয়াল সিপিসি করে দিলেন, কিন্তু আপনি $5 দিয়ে আপনি বললেন যে $5 দিয়ে আপনি ম্যাক্সিমাম খরচ করেন আর কি, আমি কোনো লিমিট দিলাম না। ওইটা হচ্ছে অটোমেটেড, মানে স্মার্ট বিডিং গুগলের কাছে আর কি। কিন্তু যখন আপনি কোনো কিছু কন্ডিশন দিবেন তখন ওইটা ম্যানুয়ালি চলে যাবে আর কি।
বুঝতে পারছেন কি? এনহ্যান্স সিবিসিটাও অটো স্মার্ট বিডিং এর মধ্যেই পড়ে। এনহ্যান্স হচ্ছে হলো ধরুন যে আপনি ক্লিকের জন্য চলে আর কি, এনহ্যান্স সিবিসি যেটাকে বলে। ওটা হচ্ছে ধরুন যে পয়েন্ট হয়তো 5 দিলেন আর কি ক্লিকের জন্য, কিন্তু এনহ্যান্স করা মানে সে ওই 0.5 এর থেকে 25% বাড়াইতে পারে অথবা 0.5 থেকে 25% কমাইতে পারে আর কি। এই হচ্ছে এনহ্যান্স বিডিং। তো বিডিং স্ট্র্যাটেজিটা বোঝার জন্য আপনি অত কাহিনী করার দরকার নাই। এই যে এখানে দেখেন ওরা বলে দিছে আর কি যে ইনক্রিজ প্রফিট, যদি লাভজনক ইনক্রিজ যদি প্রফিট করতে চান তাহলে আপনি টার্গেট আরওএস করবেন আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিবেন আর। তারপরে দেখেন স্মার্ট বিডিং এর আরো কিছু ইয়া পাবেন আর কি, এইসব জিনিসগুলো একটু দেখেন, বিষয়টা কিছুই না। অটোমেটেড ডিফল্ট অবস্থায় দেওয়া ধরে না স্মার্ট এটা ডিফল্টে থাকে। গুগল যখন ক্যাম্পেইন সেটআপ করতে যাবেন যখন যেটা থাকবে ওটা অটো স্মার্ট বিডিং এই থাকে, পরে আমরা কাস্টমাইজ করি। ডিফল্ট করে দিলে তো ডিফল্টে যেটা থাকে ওটা আপনার এই আর কি। তো তারপরে দেখেন একটু, তাহলে স্মার্ট বিডিং এর হলো এখানে আরো বলতেছে কিন্তু ব্রড বেস কিওয়ার্ড দিতে আর কি। কিন্তু আসলে এই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করেন, মনে করেন যে গুগল আসলে গুগলের সাথে টেক্কা দিবার যায়, কিন্তু গুগল দেখবেন যে আপনার সবসময় বলবে যে ব্রড বেস কোনো প্রকার এই ইয়েটা দিয়ে না। কিন্তু তাহলে আমরা ক্যাম্পেইনটাকে আমরা অপটিমাইজ করবো কিভাবে? তাহলে নেগেটিভ কিওয়ার্ড দিতে হবে। আপনি সার্চ টার্ম আসতেছে আর কি, যেটা কাজে লাগতেছে সেটা নেগেটিভ কিওয়ার্ড হয়ে যাবে। এটা গুগল পছন্দ করে আর কি, বুঝছেন? আমি আমি এইভাবেই করি আর কি, আমি এর করি না আর কি। ওই এনাবল অল অ্যাসেট বলতে ওই আপনার ওই এক্সটেনশন যা সল এনাবল করে দিতে বলছে। তারপরে টেস্ট ক্রিয়েটিভ মেসেজ, টেস্ট মানে এবি টেস্টিং এর কথা বলছে আর কি। তো মোটামুটি এই কয়েকটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সার্চ অ্যাডের জন্য আর কি, বুঝছেন? সার্চ অ্যাডের জন্য আর কি। তাহলে সার্চ অ্যাড কি আপনারা করতে পারবেন? আর তো কথা না পারার তো কিছু নাই, বেস্ট কয়েকদিন আলোচনা আমাদের পাওয়া যাবে। পারা যাবে আর কি। তো সার্চ অ্যাডের জন্য আপনারা একটা টেমপ্লেট করতে বলছিলাম আর কি, মেলা দিন আগে মনে আছে, টেমপ্লেট করে নেবেন। কিওয়ার্ড অনুযায়ী মনে করেন হেডলাইন সাজাবেন কিওয়ার্ড অনুযায়ী। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের যে কিছু বিষয় ছিল আর কি, কিওয়ার্ড রিসার্চের আমি কিছু টেকনিক বলে দিই আর কি, এটাও খুব কাজে দিবে আর কি। ওই যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার এটা করাইছে দাদা। হুম, করাইছে। আরে টেকনিকটা দেখেন, টেকনিকটা আমি আরেকবার দেখাই দিই। ধরেন এখান থেকে আসা